আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম কাঁকরোলের হেলদি নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। এই অসাধারণ এই নাস্তা রেসিপিটি আমি প্রথমে নিজে খেয়েছি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে, কথা দিলাম 100% গ্যারান্টি। তৈরি করছি ডিম কাঁকরোলের হেলদি নাস্তা। ডিম কাঁকরোলের হেলদি নাস্তা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলের দুই মাথা থেকে আমি কেটে নিব এবং কাঁটাযুক্ত যে অংশটি আছে সেটাকে আমি ক্লিন করে নিব। আর কিভাবে ক্লিন করে নিচ্ছি সেটা দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি 3টি কাঁকরোলেরই দুই মাথা থেকে কেটে নিয়েছি। এখন একটি ফিলারের সাহায্যে আমি যে কাঁটাযুক্ত অংশটি আছে সেটাকে আমি ছাড়িয়ে নিব। আপনারা চাইলে দাবটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো এভাবে আমি প্রত্যেকটি কাঁকরোলের কাঁটাযুক্ত অংশটি ছাড়িয়ে নিয়েছি। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে কাঁকরোলগুলোকে আস্ত উঠিয়ে নিব এবং এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আস্ত দেওয়ার কারণ হচ্ছে ভিটামিন যাতে আমাদের কমতি না পড়ে। কাঁকরোলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর ভিটামিন সি থাকায় এটি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। তো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি ঘষে ঘষে এবং পানিটা ঝরা দিয়ে আবারও চপিং বোর্ডে রেখে দিচ্ছি। এখন আমাদের প্রসেসের পালা। কাঁকরোলগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিব। প্রিয় দর্শক, প্রতিটি কাঁকরোলকে আমি ফালি করে নিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ফালি করে নেওয়ার পরে কাঁকরোলের ভিতরে যে অংশটি আছে সেটাকে একটি চামচের সাহায্যে আমি উঠিয়ে নিব। প্রিয় দর্শক, কাঁকরোলে রয়েছে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটিন, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বকে করে তারুণ্যদীপ্ত। প্রিয় দর্শক, কাঁকরোলের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এছাড়াও কাঁকরোলে রয়েছে আরও নানাবিধ পুষ্টিগুণ। ঠিক এভাবে আমি প্রত্যেকটি কাঁকরোলকে ভিতরের অংশগুলো ছাড়িয়ে এক পাশে রেখে দিব, আর ভিতরের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না। তো আমি ভিতরের অংশগুলোকে একদম মিহি কুচি করে নিচ্ছি, যতটুকু সম্ভব আমি মিহি কুচি করে নিচ্ছি। বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিন কাঁকরোলের সিজনে, গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সিজনে ভাতের প্লেটে কাঁকরোল রাখতে। অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর কথা বলতে বলতে আমি কিন্তু কাঁকরোলের যে ভিতরের অংশটি আছে সেটা ছুরির সাহায্যে মিহি কুচি করে নিয়েছি। এখন আমরা এগুলাকে একটি মিক্সিং বোলে উঠিয়ে নিব। এখন আমরা কাঁকরোলগুলোকে ম্যারিনেট করব। প্রথমে আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি, আবার উল্টা পাশেও ক্রাশ করে দিব। আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে গুঁড়ো করে দিতে পারেন। তো ক্রাশ করে দেওয়াটাই কিন্তু হেলদি, শিলপাটাটাও হেলদি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর ঘষে ঘষে আমি ভালো করে এই দুটি উপকরণগুলোকে প্রত্যেকটি কাঁকরোলের এই মাথায় ও মাথায় এই পাশ ও পাশ করে মাখিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, এরপর আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়ি। আপনারা জানেন হলুদের গুঁড়ি কিন্তু অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে, আর এটি কিন্তু রঙটা ভালো রাখতে সহায়তা করে। সেই জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি আমি অ্যাড করে দিয়েছি এবং হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে কাঁকরোলের এই পাশ ওপাশ লাগিয়ে নিব হলুদের গুঁড়িগুলো। প্রিয় দর্শক, এই রেসিপিতে ম্যারিনেশনটা কিন্তু একেবারে মূল। যত ভালো ম্যারিনেশন করবেন তত ভালো টেস্ট আসবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি প্রতিটি কাঁকরোল ধরে ধরে ঘষে ঘষে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলা বলতে এখানে কালো গোলমরিচের গুঁড়ি, লবণ আর হলুদের গুঁড়ি রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো প্রত্যেকটি কাঁকরোল কিন্তু আমি ধরে ধরে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। তো প্রিয় দর্শক, এখন আমি একপাশে সরিয়ে রাখবো কাঁকরোলগুলোকে, আর যেগুলো আমি ভিতরের অংশ বলে রেখেছি সেখানে আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1/4 চা চামচ পরিমাণ। আর এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরার গুঁড়ি রয়েছে। 1/4 চা চামচের অর্ধেকটা দিয়েছি আমি। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু 250 গ্রাম কাঁকরোলের ভিতরের অংশটি নিয়েছি, সেখানে আমি মশলা কিন্তু 1/4 চা চামচের পরিমাণের অর্ধেকটা নিয়েছি, এটা খেয়াল করবেন। আর যদি হাফ কেজি নেন আপনারা, তাহলে 1/4 চা চামচ দিবেন মশলাটা। প্রিয় দর্শক, মশলাগুলো মেশানোর ডান। আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসে তাতে আমি 1 চা চামচ পরিমাণ কাঠের ঘানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে আমি যেই
কাঁকরোল যে ভিতরের অংশে পুরটি রয়েছে সেটাকে অ্যাড করে দিয়ে ভালো করে আমি ভেজে নিব। তবে আমি 80% ভেজে নিব, ফুল ফিল ভাজবো না। দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি 80% ভেজে নিয়েছি। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে ছিল। তো এক পাশে আমি সরিয়ে রাখছি। এটার কিন্তু আরও একটা প্রসেস আছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে আমরা যে কাঁকরোলগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। উদ্দেশ্য হচ্ছে কাঁকরোলগুলোকে ভেজে নেওয়া, জলসে নেওয়া। তো জলসানো থেকে একটু বেশি ফ্রাই করবো আমি, কেননা জলসে নেওয়া মানে কাঁচা থাকা। আমি কাঁচা রাখবো না, আমি 80% ফ্রাই করে নিব। উল্টে পাল্টে নিব। উল্টে নিচ্ছি আবারও। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু প্রায় ফ্রাই হয়ে আসতেছে। তো প্রিয় দর্শক কাঁকরোলগুলো ফ্রাই হতে থাকুক। এদিকে আমি যে পুরটি ভেজে রেখেছিলাম সেখানে আমি 1টি ডিম অ্যাড করে দিলাম। ভালো করে ফেটিয়ে নিব এবং পুরগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। তো প্রিয় দর্শক মেশানো আমার ডান। এখন আমরা আবারও সরাসরি চুলায় চলে যাবো এগুলোকে নিয়ে। তো এদিকে কাঁকরোলগুলো আমার ফ্রাই করা ডান, আমি আপনাদের দেখাচ্ছি। এটা একটু নরম প্রকৃতির হয়ে যাবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে দেখাচ্ছি, এগুলো নরম প্রকৃতির হয়ে গিয়েছে। তো উল্টে দিব। উল্টে দিয়ে আমি সবগুলো কাঁকরোলে এখন পুরটা দিয়ে দিব, ডিমে মেশানো পুরটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিব দেওয়ার আগে। তো পরিমাণ মতো করে দিব, একেবারে উঁচু উঁচু করে দিব না, সামান্য অংশ ফাঁকা রাখবো, কেননা কুক হওয়ার পরে ডিমটা কিন্তু একটু ফুলে উঠবে। তো প্রত্যেকটি কাঁকরোলে আমি দিয়ে দিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই জিনিসটা আমি আনকাট রেখেছি। আমি প্রত্যেকটি কাঁকরোলে ধরে ধরে কিন্তু পুর দিয়ে দিচ্ছি, ডিমে মেশানো পুরটি। চুলার ফ্লেম এই অবস্থায় বন্ধ আছে, আমি বন্ধ রেখেছি। তা না হলে কাঁকরোলগুলো কিন্তু পুড়ে যাবে, যাতে পুরা লাগে না যায়। ঢাকনা দিয়ে ডেকে দিব। চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে ধরিয়ে 3 মিনিট আমি কুক করব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলছি। প্রিয় দর্শক দেখুন উপরে যেই ডিমে মেশানো পুরটি দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু একটু শক্ত হয়ে এসেছে। এখন আমরা উল্টে দিব। একটু শক্ত হলে উল্টে দিতে হবে, তা না হলে একদম ঘেটে যাবে। তো চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। আবার ঢাকনা দিয়ে ডেকে 1.5 মিনিট অপেক্ষা করব। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখতে পাচ্ছেন আজকের কাঁকরোল ডিমের হেলদি নাস্তা রেসিপিটি আমাদের একেবারেই তৈরি করা ডান। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি আর একটি সার্ভিং ডিশে আমি সাজিয়েও দিয়েছি। প্রিয় দর্শক দেখুন, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, অসম্ভব মজার। সবজিও খাওয়া হলো, ডিমও খাওয়া হলো। বাচ্চারাও পছন্দ করবে, বুড়োরাও পছন্দ করবে, আর আমরা তো পছন্দ করবই। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমি একটি নাস্তা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। আপনারা ট্রাই করবেন, 100% সফল হবেন, বিফল হবেন না। তো প্রিয় দর্শক আমি এখন খেয়ে নিব, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। আর বিদায় নিতে নিতে আমি আপনাদের একটি মেসেজ দিব। মেসেজটি হচ্ছে এই: স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড সেভ লাইফ। তো আমি খেয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন। তাতে করে নতুন নতুন ডায়েট যে রেসিপিগুলো দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পাবেন। তো প্রিয় দর্শক আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।